বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখনো গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফের রাস্তায় নামার বিষয়ে তিনি অবগত রয়েছেন। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান। গত সোমবার এক বিবৃতিতে গুতেরেস বলেন, বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে তিনি উদ্বিগ্ন। এ সময় মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের উপর গুরুত্বারোপ করেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার খবরেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্তোনিও গুতেরেস। সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্তসহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউ ইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে জাতিসংঘ। তাদের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাবে এবং তা সমুন্নত রাখবে বলে আশা করছে বৈশ্বিক সংস্থাটি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি। ইইউ এর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ে বৈঠক অংশ নিয়েছিলেন জোসেপ বোরেল। ওই বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাম্প্রতিক হত্যা সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বোরেল বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে সাম্প্রতিক দিনগুলোতে কর্তৃপক্ষের দেখামাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।